দোয়া করার আগে কিছু সময় একটু ইস্তেগফার করেন আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা কয়েকবার বেশি বেশি পড়ি। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, অল্প সময় একটু কথা হবে। পিছনে যারা আছি একটু দেখতে বেমানান লাগতেছে, মাঝে ফাঁকা হয়ে আছে, একটু সামনের দিকে এগিয়ে বসি। দোয়া হবে ভাই এখনই, একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে বসি। সামনের দিকে কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আপনারা যারা পিছনে আছেন একটু সামনের দিকে এগিয়ে বসি, এই দোয়া শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনের দিকে এগিয়ে আসি, দেখতে একটু বেমানান লাগতেছে। সম্মানিত হাজিরিন, একটু সামনের দিকে এগিয়ে আসি। একটু কষ্ট হবে, জায়গাটা মনে হয় গরম হয়ে গেছে, এখন সামনে আসলে একটু ঠান্ডা লাগবে, একটু কষ্ট হবে। আর ভাই কষ্টের পরে মিষ্টি পাওয়া যায়, হ্যাঁ মিষ্ট আসে, এই জন্য একটু কষ্ট করি কথা শেষের দিকে। আচ্ছা, তো বলতেছিলাম ইস্তেগফারের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। এইজন্য আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাউ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা ইস্তেগফার করো তোমাদের প্রতিপালকের কাছে, কেননা তিনি নিশ্চয়ই ক্ষমাশীল, তিনি তোমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। ইস্তেগফারের কথা বলা হয়েছে। ইস্তেগফার এমন একটা মেডিসিন, হ্যাঁ, এই ইস্তেগফার করলে আল্লাহ তাবারক তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। বান্দা যত বড় গুনাহগারী হোক না কেন, তার গুনাহ মুহূর্তের মধ্যে আল্লাহ তাবারক তাআলা maaf করে দেন। আর ইস্তেগফার করে দোয়া করলে সাথে সাথে তার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মারকাবে তওবা আজায়েব মারকাবা তাফালাক তারাত বয়াকে লাহজায়ে জিস। তওবা ইস্তেগফার এমন একটা বাহন যে এক মুহূর্তের মধ্যে ফরশ থেকে আরশ পর্যন্ত পৌঁছে যায়, জমিন থেকে আসমান পর্যন্ত, আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে যায়। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, ওই নুজহাতুন নওয়াজের ফি আহওয়ালিল আকাবের গ্রন্থে একটা ছোট্ট একটা ঘটনা লিখছে। একবার মুসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি হচ্ছিল না, মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল, হাইওয়ান জানোয়ার কষ্ট করতে লাগলো, গাছপালা শুকিয়ে গেল, জমি শুকিয়ে গেল, কোনো আবাদ হচ্ছিল না, আবাদি ফসল সব নষ্ট হইতে লাগলো। সমস্ত বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ফরিয়াদ করতে লাগলো, হে আল্লাহর নবী মুসা, আপনি দেখেন আমাদের এই অবস্থা, কঠিন অবস্থা, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বৃষ্টি না হওয়ার কারণে মাঠ ঘাট শুকিয়ে গেছে, গাছপালা শুকিয়ে গেছে, হাইওয়ান জানোয়ার পশু পক্ষী কষ্ট পাইতেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাযিল করেন। মুসা আলাইহিস সালাম বললেন যে, হে আমার উম্মতেরা, তোমরা আগামীকাল অমুক ময়দানের মধ্যে আসো। তো বলা হয় যে পরের দিন ওই ময়দানের মধ্যে 70,000 বনি ইসরাইল একত্রিত হলো। বনি ইসরাইল 70,000 একত্রিত হলো। মুসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইল 70,000 বনি ইসরাইলদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়ার হাত উঠাইলেন, ফরিয়াদ করতে থাকলেন। দোয়া করতে করতে এক পর্যায়ে তিনি হাঁপসে গেলেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওয়ালাম আকুন রাব্বি শাকিয়া ওয়ালাম আকুন রাব্বি বিদুআইকা শাকিয়া। হে আমার রব, আপনার কাছে দোয়া করে আমি কখনো নিরাশ হই নাই, আমি মাহরুম বঞ্চিত হই নাই, কিন্তু কি হলো আজকে আমার দোয়া কেন কবুল হচ্ছে না? আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, তোমার উম্মতের মধ্যে, এই বনি ইসরাইলের মধ্যে একজন বান্দা আছে, 40 বছর যাবত সে গুনার মধ্যে লিপ্ত আছে, মুহূর্তের জন্য সে গুনাহকে বর্জন করে না। ওই ব্যক্তির কারণেই আজকে তোমার দোয়া কবুল হচ্ছে না। তাকে যদি উঠিয়ে দিয়ে দোয়া করো, আমি সাথে সাথে তোমার দোয়াকে কবুল করে নেব। মুসা আলাইহিস সালাম লোক মারফত সমস্ত মাজমার মধ্যে ঘোষণা করে দিলেন, ওহে কে আছো তোমরা? তোমাদের মধ্যে এমন ব্যক্তি 40 বছর যাবত গুনার মধ্যে লিপ্ত আছো, এক মুহূর্তের জন্য তুমি গুনাহ বন্ধ করো নাই, তুমি তাড়াতাড়ি উঠে যাও, এই মাজমা থেকে উঠে যাও, না ওঠা পর্যন্ত আল্লাহর রহমতের বৃষ্টি হবে না। তো ওই ব্যক্তির কাছেও এই সংবাদটা পৌঁছে গেছে যে গুনাহগার ছিল। এখন সে চিন্তা করলো, হায় রে, এই ভরা মাজমা, চতুর্দিকে মানুষ, আমি যদি উঠি তাহলে তো আমি ধরা খেয়ে যাব, সকলের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, আমি এই লজ্জা রাখবো কোথায়? এই জন্য
সে কুল কিনারা না পেয়ে মাথা নিচের দিকে করে আল্লাহর কাছে ইস্তিগফার করতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও আমার পরওয়ারদিগার, 40 বছর পর্যন্ত আমি গুনাহ করেছি, আপনি আমার গুনাহকে ঢেকে রেখেছেন, আপনি আমার গুনাহকে বান্দার কাছে প্রকাশ করেন নাই। আজকের এই ভরা মজমাতে আমাকে লাঞ্ছিত অপমানিত করেন না মাওলা, আপনি দয়া করে আমার গুনাহটাকে মাফ করেন। আজ থেকে আমি অঙ্গীকার করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। ওই বান্দা যখন দিলে দিলে তওবা ইস্তিগফার করলো, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জুস এসে গেল। সাথে সাথে ওই বনি ইসরায়েলের ওই মাজমার উপরে এক খণ্ড মেঘ এসে এমন ভাবে বৃষ্টি বর্ষণ করতে লাগলো, ওই বনি ইসরায়েলের সমস্ত মানুষ 70,000 মানুষ একদম ভিজে একদম চুবু চুবু হয়ে গেল। সম্মানিত হাজির, তো এই ইস্তিগফারের সাংঘাতিক মূল্য, এই ইস্তিগফার আমরা করতে জানি না। তো ইস্তিগফারের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নম্বর ইসমে আজম। ইসমে আজম উলামায়ে কেরামগণ বলছেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দোয়া বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে করেছিলেন, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করেছেন। এবং কিতাবুদ দোয়া এবং হায়াতুল হাইওয়ান গ্রন্থে লেখছে একটা ঘটনা। তো যাই হোক, সেটার মধ্যে আছে লম্বা ঘটনা, ওদিকে যাইতে চাই না। যে একটা দোয়া আছে, এটাকেও অনেকে ইসমে আজম বলছে, সেটা হলো ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম। এই দোয়াখানা যদি কোনো ব্যক্তি করে তাহলে সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা তার দোয়া কবুল করেন। এই ইসমে আজমটা পয়রা কেউ যদি দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করেন। একবার ওই আল্লামা আবু বকর ইবনুল ওলীদ খলিফা মনসুরের দরবারে গেলেন, উনি খুব পেরেশান অবস্থায়। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এই পেরেশানি কেন? উনি বলছেন যে হুজুর আপনার কাছে এমন কোন দোয়া আছে কিনা যে দোয়া করলে আল্লাহ তাবারক তাআলা পেরেশানিকে দূর করেন? আমি ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি। উনি বলেন যে হ্যাঁ অবশ্যই আছে আমার কাছে এমন দোয়া। উনি তখন শুনালেন, বসরা শহরের মধ্যে এক ব্যক্তির কান দিয়ে একটা মশা ঢুকে গেছে, সে পেরেশান বেচৈন অবস্থা, মশা ভিতরে গিয়ে কুটকুট করে কাটতে লাগলো, আর সে কষ্টে অস্থির হয়ে গেল। এই অবস্থা হাসান বসরি রহমাতুল্লাহ এক সাগরিদ এসে সেখানে যখন দেখলো তার এই অবস্থা, তো ওনাকে বললেন যে তুমি ওই আলা হাজরামির দোয়া কেন তুমি করো না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আলা হাজরামিকে আমির বানিয়ে উনি বাহরাইনের দিকে যুদ্ধে প্রেরণ করেছিলেন। বাহরাইনে যাওয়ার পরে রাস্তার মধ্যে মরুভূমি এলাকার মধ্যে এমন রাস্তা হারিয়ে এমন এক মরুভূমির পথ ধরলেন যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। সমস্ত মানুষ পানির জন্য ছটফট করতে লাগলো, সেনাবাহিনীর মধ্যে সকলে পানির জন্য ছটফট করতে লাগলো। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম। এই বলে যখন দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি হয়ে ওনাদেরকে একদম পরিতৃপ্ত করে দিলেন। পরের দিন যখন সম্মুখে অগ্রসর হইলেন, সামনে একটা নদী পাইলেন। এই নদী পার হওয়ার জন্য কোন রকমের নৌকা নাই, ব্রিজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই। কেমনে পার হবেন? ওই আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও 2 রাকাত সালাতুল হাজত পড়ে এই দোয়াটা পড়লেন, ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিয়ু ইয়া আযীম। এই দোয়া পড়ে বিসমিল্লাহ বলে নদীর উপর দিয়ে 4000 সেনাবাহিনীর সদস্য নিয়ে রওনা করে দিলেন। নদী পার হয়ে চলে গেলেন, তাদের গুড়ালি পায়ের গুড়ালি পর্যন্ত ভিজে নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য এই দোয়াকে বলা হয়েছে ইসমে আজম। সম্মানিত হাজিরিন, আর 4 নম্বর আরেকটা শর্ত আছে দোয়া কবুলের। সেটা হলো বান্দা যখন দোয়া করে দোয়ার আগে দিয়া নবী ওলিদের উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। একবার আল্লাহ রাসূলের সামনে এক অন্ধ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। আল্লাহর হাবিব তাকে বললেন, যে আমার অন্ধ সাহাবী তুমি উঠো, 2 রাকাত তুমি ওযু করো, সুন্দর করে ওযু করো, 2 রাকাত সালাতুল হাজত করো এবং এই দোয়াখানা করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা ওয়া নবিয়ুকা মুহাম্মাদুন নবিয়ুর রাহমা ইয়া মুহাম্মদ আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা ইয়াকশিফা বাসারি ফাদা ফাবসারা
ওই অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের নির্দেশ মতো সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত করে নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা তার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, তো এইটা হলো দোয়া করার শর্ত। কিন্তু কিছু শর্ত আবার এইরকম আছে যে শর্ত অর্থাৎ ওই কাজগুলি করলে দোয়া কবুল হবে না, ওই কাজগুলি করলে যতই দোয়া করুক না কেন কবুল হবে না। ইস্তেগফারের কথা বললাম না, এই ইস্তেগফারের দ্বারাতে শয়তান আল্লাহর কাছে দোয়া চাইয়া দোয়া কইরা যদি কামিয়াব হতে পারে, তাহলে মুমিন বান্দারা কেন আল্লাহর কাছে দোয়া কইরা সফলতা অর্জন করবে না? শয়তান বলেছিল এই কথা, রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, আয় আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আমি যাতে আদম সন্তান থেকে ধোঁকা দিতে পারি। আল্লাহ পাক বলে ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে হায়াত দেওয়া হলো। তো শয়তান এরকম দোয়া চাইয়া আল্লাহর কাছে তার দোয়া কবুল হয়েছে, তা আমাদের দোয়া কেন কবুল হবে না? একবার ফেরাউন মিশরে বৃষ্টি হচ্ছিল না, মানুষ যখন ধরলো তো উনি করলো আচ্ছা ঠিক আছে আগামীকাল বৃষ্টি হবে, সংক্ষেপে বলতেছে আগামীকাল বৃষ্টি হবে। এই সুযোগে সে রাত্রিবেলা ওই মুকুট পরে, শাহী মুকুট পরে, ঘোড়ার উপরে আরোহণ করে পাহাড়ি গুহার মধ্যে গিয়ে ওই মুকুট মাটিতে রেখে মাথার মধ্যে মাটি লাগিয়ে আর সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে গেল, আয় পারে খোদা দুনিয়ার মানুষ না জানলেও তুমি তো জানো আসলে তুমি মালিকুল মুলক, তুমি হলে আসল খোদা, আমি কিছুই না। আমি তো দুনিয়ার বিনিময়ে আখিরাতকে তোমার কাছে বিক্রি করে দিয়েছি, সুতরাং দুনিয়ার মধ্যে আমার অংশকে তুমি কম করো না। আমি যা চাই দুনিয়ার মধ্যে তা আমাকে দিয়ে দাও, আখিরাতে তো আমি কিছু পাবোই না, তো তার বিনিময়ে দুনিয়াতে আমাকে কিছু দিয়ে দাও। সেই ফলশ্রুতিতে বলতেছি আল্লাহ আপনি আমাকে বৃষ্টি দিয়ে দেন যাতে মিশরের মানুষ কষ্ট না হয়। আল্লাহ পাক ফেরাউনের দোয়া পর্যন্ত কবুল করছে। হারাম মাল খাইলে দোয়া কবুল হয় না, অনেক বলার আছে, সময় নাই। হারাম মাল পেটে থাকা পর্যন্ত দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আন্না ইস্তাজাবু লাহু দুআ। লেবাস হারাম, খানা হারাম, সবকিছু হারাম, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার দোয়া কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহর এত টাকা পড়ছে, হারাম দ্বারাতে রক্ত মাংস করা, হারাম মাল, অপরের মাল, আত্মসাতের মাল, সরকারি লুণ্ঠিত মাল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে যারা এরকম আখের গুছাইছে, এগুলি সব হারাম মাল, এগুলি সব হারাম মাল। এই হারাম মাল খেয়ে, হারাম মালের দাঁতে রক্ত মাংস যাদের গড়া, এরা যতই দোয়া করুক দোয়া কবুল হবে না। পেটে যতক্ষণ পর্যন্ত হারাম থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। সম্মানিত হাজিরিন, তদ্রুপ ভাবে উদাসীন ভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না, উদাসীন ভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন, এক ব্যক্তি দোয়া করতে করতে হাত আসমানের দিকে উঠাই দিয়েছেন। তো মুসা আলাইহিস সালামের দেখে দয়া লাগলো, আল্লাহর কাছে বললেন যে এবারে খোদা এই ব্যক্তির দোয়া কেন কবুল হচ্ছে না? আমি যদি খোদা হইতাম তাহলে অবশ্যই তার দোয়াকে আমি কবুল করে নিতাম। আল্লাহ পাক বলেন যে মুসা তুমি জানো না সে দোয়া করতেছে, সে দোয়া করতে করতে আসমান পর্যন্ত যদি তার হাত উঠিয়ে দেয় তারপরেও আমি তার দোয়া কবুল করব না, কেননা তার পেটের মধ্যে হারাম মাল রয়েছে। সম্মানিত হাজিরিন, এই হারাম মাল থাকলে দোয়া কবুল হয় না। তো যাই হোক, এই সমস্ত কারণে হারাম মাল উদাসীন ভাবে দোয়া করলে কবুল হয় না। আবার অনেক সময় নাজায়েজ জিনিস, অন্যায় জিনিস যদি দোয়ার মধ্যে চায় সেটাও কবুল হয় না। আবার অনেক সময় হিকমত, আল্লাহ পাকের হিকমতের কারণে দোয়া কবুল হয় না ঠিক, কিন্তু ওই দোয়ার দ্বারা আল্লাহ পাক বালা মুসিবতকে দূর করে দেন, অথবা তার বিপদ আপদকে দূর করে দেন, অথবা রূপ থেকে মুক্তি দিয়ে দেন, অথবা কোনোটাই হলো না কিন্তু আখিরাতের জন্য স্টক করে রেখে দেন। আখিরাতে যখন বান্দা ওই দোয়া যেটা দুনিয়াতে কবুল হয় নাই তার বদলা, তার প্রতিদান যখন দেখবে পাহাড়ের মতো স্তূপ লেগে আছে, তখন সে কামনা করবে আয় বারে খোদা দুনিয়ার যত দোয়া আমার ছিল একটা দোয়া যদি তুমি কবুল না করতে, আর আজকে আমি সমস্ত দোয়া এই পাহাড়ের মতো সবের আকৃতিতে পেতাম, তাহলে কতই না ভালো হতো। মানুষ আফসোস করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে দোয়া করতে হয়। এই কথা শেষ করে দিচ্ছে। মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের আসল ঠিকানা কোথায় ভাই? 1 মিনিট একটু বলি তো, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। দুনিয়া আমাদের এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি আমাদের সম্মুখে রয়েছে। এখন আসলে তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম
জান্নাতেই ছিলেন। এখন উনার ভুলে হোক অথবা দুনিয়া আবাদ করবেন আল্লাহ পাক সেই কারণে হোক অথবা অন্য কোনো উদ্দেশ্যে হোক, বান্দাকে পরীক্ষা করার জন্যই হোক, আল্লাহ তাবারক তাআলা আদম হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরাও দুনিয়ার মধ্যে আছি। এখন আসল বাড়িতে যাইতে হইলে আমাদের কি করতে হবে ভাই? আল্লাহর সাথে যোগাযোগ না কইরা এমনি বাইপাস করে যাওয়ার কোনো রাস্তা আছে? বাইপাস করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে? না, কোনো রাস্তা নাই। হ্যাঁ, তো সেই আল্লাহ পাকের পক্ষ থেকে আসল বাড়িতে যাওয়ার জন্য একটা রশি নামিয়ে দিয়েছে, একটা রশি নামিয়ে দিয়েছে। না, সেটাই হলো কি ভাই? আল কোরআন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন আল কোরআন হাবলুল্লাহ আল কোরআন হাবলুল্লাহ আল মামদুদ মিনাস সামায়ে ইলাল আরদ। কোরআন হলো আল্লাহর রশি যা আসমান থেকে জমিনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে বান্দা এই কোরআনের সাথে সম্পর্ক করবে, যে কোরআন পড়বে পড়াবে, যে কোরআনী প্রতিষ্ঠানে দান খয়রাত করবে, যে কোরআনী প্রতিষ্ঠানে সহযোগিতা করবে, তালিম ইলমদেরকে সহযোগিতা করবে, উস্তাদদেরকে সহযোগিতা করবে, জায়গা দিয়ে সহযোগিতা করবে, বিল্ডিং নির্মাণ করে দিয়ে সহযোগিতা করবে, ছাত্রদের জরুরতগুলি পুরা করে দিয়ে সহযোগিতা করবে, এই কোরআনের রশিতে ধরা হবে। তো ওই কোরআনের রশির সাথে যখন আমরা সম্পর্ক রাখবো, এই রশি আমাদেরকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওই টেনে টেনে উঠতে হবে না। কুয়ার মধ্যে কেউ পড়ে গেলে, কূপের মধ্যে পড়ে গেলে রশি নামায় দিয়া যেরকম তুলা হয়, রশি মজবুতের সাথে ধরে এরপরে টেনে তুলে। হ্যাঁ, তো এমন জিনিসও বর্তমানে আবিষ্কার হয়ে গেছে। অ্যাক্সিলেটর চেইনের উপরে দাঁড়াইলে মাইকে মাইল টেনে নিয়ে চলে যায়। তো তদ্রুপ ভাবে আল্লাহর রশিটা কি মানুষের সৃষ্টি, মানুষের তৈরি। অ্যাক্সিলেটর চেইনের চেয়েও দুর্বল নাকি ভাই? দুর্বল না, হাজার গুণে শক্তিশালী। এই কোরআনের রশিকে যখন আমরা মজবুতের সাথে ধরবো, এইটার এই কোরআনী প্রতিষ্ঠানকে সহযোগিতা করব, পড়ে হোক পড়িয়ে হোক সহযোগিতা করে হোক, শ্রম দিয়ে হোক মেধা দিয়ে হোক, যে যেভাবে পারি না কেন, আল্লাহ তাবারক তাআলা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআন যখন আল্লাহর কাছে যাবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে সকলকে কোরআন জান্নাতে পৌঁছে দিবে। পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর নিকটে কোরআন। আল কোরআন ওয়াহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আসমান জমিন এর মধ্যখানে যা কিছু আছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আল্লাহর কাছে কোরআন। কোরআন কাল কিয়ামতের ময়দানে যার জন্য সুপারিশ করবে তার সুপারিশ কবুল করা হবে, যার জন্য বিতর্ক করবে আল্লাহর কাছে তার বিতর্ককে গ্রহণ করা হবে। আল কোরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যারি সাকাতাহু ইলান নার। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে, কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ককে আল্লাহ কবুল করবেন। কোরআনকে যারা সম্মুখে রাখবে, কোরআন পড়বে পড়াবে ভালোবাসবে মহব্বত করবে, কোরআনী প্রতিষ্ঠানকে মহব্বত করবে, আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের মাধ্যমে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। আর যারা কোরআনকে ভালোবাসবে না, পিছের পিছনে রাখবে, কোরআনী প্রতিষ্ঠানে যারা পড়ায় তাদেরকে ভালোবাসবে না, কোরআনের প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করে তাদেরকে ভালোবাসে না, কমিটিকেও ভালোবাসে না, এবং কেউ জায়গাতে তার বিরোধিতা করে তাদেরকেও তারাও কোরআনকে ভালোবাসে না। না ভালোবাসার কারণে এই সমস্ত কোরআনী প্রতিষ্ঠানের বিরোধিতা করে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতালে। তুমি আলেম হও নচেত তালেব ইলম হও, না তো সাহায্যকারী হও, তাও যদি না পারো তুমি তাদেরকে ভালোবাসো, কোরআনী প্রতিষ্ঠানকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, তালেব ইলমদেরকে ভালোবাসো, উস্তাদদেরকে ভালোবাসো, কমিটিতে যারা আছে তাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতালে। তুমি পঞ্চম দলের অন্তর্ভুক্ত হও না, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। পঞ্চম দলে কারা ভাই? যারা কোরআনী প্রতিষ্ঠানের বিরোধিতা করে, সমস্যা সৃষ্টি করে, সুরাহা করে না, সমস্যা সৃষ্টি করে। তো ওই ধরনের মানুষ পঞ্চম দলে অন্তর্ভুক্ত, তারা কি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যাই হোক অনেক কথাই বলার ছিল। তো আমরা যে দোয়া করব, এই দোয়াগুলির আদব রক্ষা করে আমরা দোয়া করব। ওই যে শর্তগুলি মেনে যখন আমরা দোয়া করব, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাবারক তাআলা আমাদের দোয়া কবুল করবেন। একটা কথা আমরা খেয়াল রাখি, সব রকমের গুনাহ থেকে বেঁচে থেকে আমরা যদি ফরজ ওয়াজিবগুলি আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি জান্নাতে যাবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। আমরা ফরজ
যত ফরজ আছে ওয়াজিব আছে এগুলি আদায় করব, আর হারাম থেকে বেঁচে থাকবো। মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, অপরের জমি জবরদখল করবো না, অপরের সম্পদ জবরদখল করবো না, সরকারি অর্থ আত্মসাৎ করবো না। হ্যাঁ, এই সমস্ত জিনিস থেকে চুগলখড়ি করবো না, গীবত করবো না। এই সমস্ত গুণাগুলি থেকে যদি আমরা বাঁচি তাহলে আমাদের জান্নাতের পথ একদম ঝরঝরা ছলছলা, বিনা হিসাবে জান্নাতে চলে যাব, কোন রকমের প্রবলেম সমস্যা হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কিছু কথা বললাম, এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, আমরা সকলে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেক ভাই দোয়ার জন্য দরখাস্ত করেছেন, এখানে নাম লিখে দেওয়া আছে। বদরুলের মা হাসিনা বেগম, রসনারা, শাহানা, হাসিনা, আসিয়া, এই সমস্ত মহিলাগণ দোয়া চেয়েছেন। আরো অনেকেই দোয়া চেয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে এখানে যে মাদ্রাসা করার ওই নেমপ্লেটের মধ্যে দেখলাম যে এইখানে আল জামিয়াতুল ইসলামিয়া তাহফিজুল উলুম কওমি মাদ্রাসার ভিত্তি স্থাপন ও উন্নয়ন করবে। তো ভিত্তি স্থাপন করা হবে এবং এর উন্নতির জন্য আমরা সকলেই দোয়া করব। কারণ এখানে একটা প্রতিষ্ঠান হয়ে গেলে আল্লাহ পাকের রহমত বরকত এখানে অবতীর্ণ হতে থাকবে, আর এখান থেকে গোটা মহল্লার মধ্যে সেটা ছড়িয়ে পড়বে। তো ভাই, রহমত এবং বরকতের দরকার আছে না নাই ভাই? হ্যাঁ, এই জন্য সরাসরি যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ পাকের রহমত পৌঁছে, বরকত পৌঁছে। কারণ এই প্রতিষ্ঠানে সবসময় কোরআনের তেলাওয়াত হবে, আর তেলাওয়াতের সাথে সাথে রহমত বরকত নাযিল হবে, অবতীর্ণ হবে, আর তার অংশ ভাগ বাটোয়ারা প্রত্যেক পরিবারের মধ্যে অটোমেটিক চলে যাবে। কারণ আমরা তো লাইন লাগাই দিয়েছি, ট্রেনের সাথে এক ডাব্বা আরেক ডাব্বা যেরকম হুক লাগাই দিলে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত ওই গন্তব্যস্থানে পৌঁছে যায়, তেমনি ভাবে আমরা মাদ্রাসার সাথে যদি একটু হুক লাগিয়ে দেয়, ইনশাআল্লাহ এই মাদ্রাসার তালেব ইলম উলামা হযরত মাদ্রাসা আমাদেরকে সুপারিশ করে একদম জান্নাতে পৌঁছিয়ে দিবেন। তো দোয়া করি ভাই, আল্লাহ পাক যেন আজকের এই আশা বসাকে কবুল করে নেন, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আমরা যারা উপস্থিত হয়েছে আমাদেরকেও কবুল করেন, এবং এই এলাকাবাসীর নাজাতের এবং মুক্তির জরিয়া উসিলা হিসাবে এই মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হালিম ইয়া আলিম, ইয়া আলিয়্যু ইয়া আযীম, ইয়া হালিম ইয়া আলিম, ইয়া আলিয়্যু ইয়া আযীম, ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন, ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন, ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন। মাওলা কারীম,
যুব সমাজের উদ্যোগে এই আয়োজিত মাহফিলে আমরা উপস্থিত হয়ে সন্ধ্যা থেকে এই কনকনে শীতের রাত্রিতে গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করলাম, আলোচনা শুনলাম। এ আল্লাহ আমাদের এই আলোচনা করা এবং শোনাকে আপনি কবুল করে নিন। এ আল্লাহ আমাদের এই আশা এবং বসা এবং আমাদের বলা এবং শোনাকে আপনি কবুল করে নিন। এ আল্লাহ এই মাহফিলকে এলাকাবাসীর নাজাতের জরিয়া এবং উসিলা হিসাবে আপনি কবুল করে নিন। এ আল্লাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, এ আল্লাহ এই তাফসীরুল কোরআন, এ আল্লাহ এখানে আল জামিয়াতুল ইসলামিয়া তাহফিজুল উলুম কওমি মাদ্রাসা ভিত্তি স্থাপন করা হবে, এর উন্নয়ন কল্পে এই মাহফিলের আয়োজন। মাওলানা করিম এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনী প্রতিষ্ঠান এ আল্লাহ আপনি কায়েম করে দিন। এ আল্লাহ একটি কোরআনী প্রতিষ্ঠান কায়েম করে দিন। এ আল্লাহ এর জন্য যত সরু সামানের দরকার আপনি ব্যবস্থা করেই দিন। এ আল্লাহ এর জন্য যত অর্থের দরকার আপনি ব্যবস্থা করে দিন। এ আল্লাহ এর জন্য যত ইন্তজামাতের দরকার আপনি সমস্ত ইন্তজামাতকে পুরা করে দিন। এ আল্লাহ আপনার খাজানাতে কোনো কিছুর কমতি নেই। মাওলানা করিম আপনি দয়া করে সমস্ত জরুরতগুলিকে পুরা করে দিন। এ আল্লাহ জমিনের ব্যবস্থা করে দিন নিরঙ্কুশ ভাবে, এ আল্লাহ নিষ্কলুষ ভাবে। এ আল্লাহ মাদ্রাসার জন্য যতটুকু জায়গার দরকার আপনি ব্যবস্থা করে দিন, বিনা বাধা বিনা বিপত্তিতে এ আল্লাহ এই মাদ্রাসা যেন প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা করে দিন। এ আল্লাহ সমস্ত বাধা বিপত্তিকে আপনি দূর করে দিন, মাওয়ানি এবং রুকাওয়াতকে আপনি দূর করে দিন। এ আল্লাহ সমস্ত প্রতিবন্ধকতাকে আপনি দূর করে দিন। এ আল্লাহ এই প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য যেন নাজাত এবং মুক্তির মাধ্যম হয়, নাজাত এবং মুক্তির জরিয়া হয়, নাজাত এবং মুক্তির উসিলা হয়, সেই ব্যবস্থা আপনি করে দিন। এ আল্লাহ আজকের এই মাহফিলের উসিলা এই এলাকার সকল মুর্দেগানদেরকে মাফ করে দিন। এ আল্লাহ জিন্দাদেরকে হায়াত তয়বা নসিব করে দিন। এ আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের জিন্দগি সমস্ত গুনাহকে মাফ করে দিন। এ আল্লাহ আমাদেরকে তাকওয়া ওয়ালি জিন্দগি নসিব করে দিন। এ আল্লাহ আমাদেরকে সুন্নাত ওয়ালি জিন্দগি নসিব করে দিন। এ আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন নসিব করে দিন। এ আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত জীবন নসিব করে দিন। এ আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা খরচ করেছে, আল্লাহ সময় দিয়েছে, সকলকে আপনি কবুল করে নিন। সকলের অর্থ, সকলের মেধা, সকলের শ্রম এ আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল করে নিন। এ আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দিন। এ আল্লাহ তাদের ফ্যামিলিতে খায়র বরকতের ব্যবস্থা করে দিন। এ আল্লাহ তাদের ফ্যামিলিতে খায়র বরকতের ফয়সালা করে দিন। এ আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে খায়র বরকতের ফয়সালা করে দিন। এ আল্লাহ তাদের ফ্যামিলিদের কোন সদস্য মারা গিয়ে থাকলে তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ তাদের কবরের জিন্দেগিকে আপনি আল্লাহ সুখ শান্তির জিন্দেগিতে রূপান্তরিত করে দিন। আল্লাহ তাদের কবরের আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ সারা পৃথিবীতে হেদায়েতের হাওয়াকে চালু করে দিন। আল্লাহ বদ্দিনের সালাফকে বন্ধ করে দিন। আল্লাহ মুসলমানদেরকে মাথা উঁচু করে চলার তৌফিক দান করুন। আল্লাহ সারা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, আল্লাহ মুসলমানদের উপর থেকে নির্যাতনকে বন্ধ করে দিন। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মুসলমানদের জান মাল ঈমান আমলের নিরাপত্তার ব্যবস্থা করে দিন। আল্লাহ দয়া করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই মাজমা থেকে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের যাবতীয় গুনাহকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ হাজারবার তওবা করেছি, তওবাকে ভঙ্গ করেছি, মাওলা আপনি দয়া করে আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নিন। ইলাহি गर के दरिया गुनाह हम तुम्हें दानी व खुद हस्ती गवाह गुनाहे बेअदद बारे बस्तम हजारे बार तौबा शिकस्तम माल दौलत नहीं हमको जरूरत गुलाम अपना बना ले या खुदाया गुनाहों की कश्ती डुबा दे खुदाया तो दरियाए रहमत बहा दे खुदाया
মাওলাই করিম আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করে দিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদকে আপনি পুরা করে দিন। ইয়া আল্লাহ আমাদের মনের বাসনাগুলিকে জায়েজ হাজাতগুলিকে আপনি পুরা করে দিন। ইয়া আল্লাহ আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের গুরুজনদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দোস্ত আহবাবদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে জানি না মাওলা তারা কোন অবস্থায় আছে মাওলা, তারা যদি আযাবের হাতে গ্রেফতার হয়ে থাকে মাওলা তাদের কবরের আযাবকে মাফ করে দিন। ইয়া আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ জাহান্নামের সেই কঠিন শাস্তি আমরা সইতে পারবো না, জাহান্নামের সেই আগুন আমরা সহ্য করতে পারবো না মাওলা। আপনি নিশ্চয়ই আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই মাওলা। আমাদের বদামলের কারণে গুনাহের কারণে আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে যাইতেছি মাওলা। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি নসিব করে দিন। ইয়া আল্লাহ দাগাবাজ শয়তান দুগাবাজ শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে মৃত্যু মুখে যখন আমরা পতিত হব, আমাদের হায়াতের বুঝি যখন শেষ হয়ে যাবে মাওলা, দুনিয়া থেকে বিদায়ের পালা আসবে, সিরিয়াল আসবে মাওলা, ওই অন্তিম মুহূর্তে কঠিন মুহূর্তে আমাদেরকে শয়তানের প্ররোচনা ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ঈমানি দৌলত সঙ্গে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে খাতেমা বিল খায়র নসিব করে দিন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে খাতেমা বিল খায়র নসিব করে দিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া লিসানান যাকিরা ওয়া কলবান খাশিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হালালা ওয়াসিআ ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান কাবলাল মাউত ওয়া রাহাতান ওয়া রাহমাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়াল আফওয়া ইনদাল হিসাব ওয়ান নাজাতা মিনান নার ওয়াল ফাওজা বিল জান্নাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল শুকরু কুল্লু ওয়া লাকাল খালকু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খায়রু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজুল আমরু কুল্লু ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।